কত টাকা জেনে তুমি কি করবে? আমি তোমার স্ত্রী হয়েও জানতে পারি না তুমি কত টাকা মাইনে পাও? যেটা জেনে তোমার কোনো লাভ নেই সেটা জানতে চাইছো কেন? লাভ হোক আর নাই হোক, এটা তো অন্তত বুঝতে পারবো যে তুমি এই চৌধুরী পরিবারের পেছনে কত টাকা ঢালছো আর আমার আর গুড্ডুর জন্য কত টাকা রাখছো। শোনো সাথী, একটা কথা তোমাকে আমি কিছুতে বোঝাতে পারছি না। তোমার আর গুড্ডুর উপর আমার যেরকম একটা দায়িত্ব আছে, ঠিক তেমনি বাবা মা ভাই বোনদের উপর আমার দায়িত্ব আছে। মেজদা, মেজদা তাড়াতাড়ি চলো। বড়দা কোত্থেকে মদ খেয়ে এসে বড় বৌদি আর তমালকে ধরে মারধর করছে। সে কি? চল চল। না, ওদের সংসারের ব্যাপারে তুমি যাবে না। আপনি যাবো না তো কি পাড়ার লোকেরা যাবে? চল চল। শোনো শোনো, আমার করে মারছো কেন? না মারবে না কেন? কেন বরুণের কাছ থেকে ফুটবল বুট কেনে টাকা নিয়েছিল? কাকার কাছ থেকে নেবে না, তুমি বাইরের লোকের কাছ থেকে টাকা নেবে? টাকা? আমি সংসারে টাকা দিতে পারি না বলে বউ আর শাশুড়ির সঙ্গে পরামর্শ করে ঝিদের সব ছাড়িয়ে দিয়ে নিজের বৌদিকে দিয়ে ঝিয়ের কাজ করতে যার বিবেকে পাতে না, সে আবার কাকা। ঠাকুর পেশাবের কিছু জানতো না, কিন্তু যখন জানলো তখন প্রতিবাদ করো না কেন? হ্যাঁ, বউ আর শাশুড়ি ভয়ে? শোনো দাদা, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই আগে আমার কথা শোন। আজ থেকে আরতি আমার বউ এ বাড়ির কোনো কাজ করবে না। হ্যাঁ, এটা তুই তোর বউ আর শাশুড়িকে বলে দিস। ঠিক আছে, করবে না। দিদি করবে না তো কে করবে শুনি? মাসে মাসে 400 টাকা মাইনে দিয়ে